আমাদের গল্পটি শুরু হয় টিকটক থেকে। আমি রাত 1টার সময় টিকটক ভিডিও দেখতেছিলাম। হঠাৎ একটি মেয়ে আমাকে ফলো দিল। আমি কিছু না ভেবেই ফলোটি ব্যাক দিয়ে দিলাম। হঠাৎ করে সেই আইডি থেকে আমাকে একটি লোগো শেয়ার করলো। লোগোতে লেখা ছিল রেহানা। আমি কিছু না বলে তাকে ইনবক্সে একটি মেসেজ করলাম। আচ্ছা, এইটা কি কোনো লোগো? হ্যাঁ, কিসের লোগো এটা? এমনি কিছু না। ও আচ্ছা, তো আপনার বাসা কোথায়? বগুড়া। আপনার? আমার রাজশাহীতে। কি করেন? কিছু না, এমনি বসে আছি। আপনি কি করেন? এই তো টিকটক দেখি। ও আচ্ছা, তো প্রথম দিন আমাদের এইভাবে কথাটা শুরু হয়। দেন তারপর আমরা আরেকটু কথা বলতে আর পর দিন দেন আস্তে আস্তে আমরা ফ্রেন্ড হই। এরপর আস্তে আস্তে তার প্রতি আমার ফিলিংস জাগে। তার প্রতি কেন যেন একটা মায়া জমে গেছে আমার। এরপর আমি ওরা মেসেজ দেই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কি স্টুডেন্ট নাকি অন্য কিছু করেন? না, আমি কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব আর ফেসবুকে ভিডিও বানাই। ও আচ্ছা। হ্যাঁ, কেন আপনার ইউটিউব আর কন্টেন্ট ক্রিয়েটর পছন্দ না? না তেমন কিছু না, পছন্দ না হওয়ার কি আছে। ও আচ্ছা, তো আমাদের এইভাবে কথা চলতে থাকে। দেন একদিন হঠাৎ করে আমাকে রেহানা জিজ্ঞেস করে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনি কি সিগারেট খান? হ্যাঁ, সবই চলে। যেমন? মানে নেশা জাতীয় যত কিছু আছে সবই চলে মোটামুটি। এসব কেন খান? ছোটবেলা থেকেই খাই, অভ্যস্ত হয়ে গেছি। রাজনীতির মানুষের সাথে মিশতে মিশতে এমন হয়ে গেছি, কিছু করার নেই। ও আচ্ছা। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? একদম খারাপ খারাপ ছেলে। কেন? কারণ এমন একজন ছেলেকে চাই যে এসব কিছু করবে না এবং আমাকে অনেক ভালোবাসবে। ও আচ্ছা, বুঝলাম। রেহানার এই কথাগুলো শুনে কেন জানি তার প্রতি আরো বেশি মায়ায় পড়ে গেলাম। তারে বলতে ইচ্ছা করতেছিল তোমাকে ভালোবাসি অনেক, কিন্তু ভয়ও কাজ করতেছিল। এরপর হঠাৎ একদিন সাহস করে আমি বলেই ফেললাম, তাকে প্রপোজ করলাম। ওই আসো, একটা কথা ছিল, বলবো? বলেন। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসবে? মানে কি? এটাই মানে। না। ও আচ্ছা। এরপর টানা 4টা দিন আমি তাকে কোনো মেসেজ দেই নাই, সেও কোনো উত্তর বা কোনো মেসেজ দেয় নাই। বাট তার কিছু ফ্রেন্ডদের থেকে আমি তার খোঁজ ঠিকই নিতাম। এরপর হঠাৎ সে কিছুদিন পর অনলাইনে আসলো। দেন আমি ওরে মেসেজ দিলাম। তো এই গল্পটির সেকেন্ড পার্ট